মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাঁচলা কেন্দ্রের বিধায়ক মাননীয় গুলশান মল্লিক মহাশয় এবং পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর আবু বক্কর মল্লিক মহাশয়ের তত্ত্বাবধানে পথশ্রী প্রকল্পের মাধ্যমে দেউলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক মহাশয় এবং ডক্টর আবু বক্কর মল্লিক মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতৃত্বগণ এবং গ্রামবাসী বৃন্দ। মাখালপাড়া এটা 2 কিলোমিটার রাস্তা, এটাই দিয়েছে 65 লক্ষ টাকা। আর একটা রাস্তা ফ্রম জয়রামপুর রহিম মার্কেট টু খান সাহেব হাউস, এটা 1.5 কিলোমিটার রাস্তা, এরও প্রায় 50 লক্ষ টাকা দিয়েছে। কনস্ট্রাকশন রোড ফ্রম হাজিবাড়ি টু রানীবাঁধ যুব সংঘ ক্লাব, এটা প্রায় 1.5 কিলোমিটার, এতে 50 লক্ষ টাকা দিয়েছে। সর্বময় ভুল লিখেছে, আমাদের পাঁচলায় 15টা গ্রাম পঞ্চায়েতে 80টা কাজ দিয়েছে, 80টা কাজ এবং আমাদের পাড়ার সমাধান, এই নিয়ে প্রায় 100 কোটি টাকা আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই রাস্তার কাজের জন্য দিয়েছে। তার অধিকাংশ জায়গায় কন্ট্রাক্টর নিয়োগ হয়ে গেছে এবং কাজ আরম্ভ হয়েছে। আপনাদের একজন যিনি এসেছেন উনি আজকে বলে যাবে কবে থেকে কাজ করবে, আর একজন গোয়েল বলে একটা কন্ট্রাক্টর 2টো রাস্তা আপনাদের পেয়েছেন, সেই রাস্তাগুলি যোগাযোগ করে গেছে, কবে রাস্তাগুলি করবে চালু করবে তারা বলে যাবে। আজকে আমরা 4টে রাস্তার শুভ সূচনা করে দিলাম। এবার কন্ট্রাক্টর আসবে, আমাদের সঙ্গে কথা বলবে, যেভাবে স্কিম আছে সেইভাবে কাজ আপনাদের দেখে নিতে হবে। কাজে কোনো কনসিডার করা যাবে না, কত ঢালাই আছে কত পিচ আছে সেইগুলি কিন্তু আপনাদের দেখার দায়িত্ব আপনারা যারা সদস্য বা বিশিষ্ট ব্যক্তি আছে তারা দেখে নেবেন, কিন্তু কাজে কোনো বাধা দেবেন না, কাজ বন্ধ করবেন না। কাজ যদি কম করে নিশ্চয়ই আপনারা বলবেন এবং সর্বোপরি আমাকে বলবেন, আমি দেখে নেব। আজকে তার জন্য জায়গা আছে, সেই জায়গায় বলতে হবে, তাহলে সেই কাজগুলি তারা সংশোধন করে তারা ঠিক করে করবে। একটা আমাদের মূল উদ্দেশ্য কাজগুলি দেখে না। আজকে সেই কাজগুলি না দেখি আমরা, যেমন রাস্তা খুলে ইচ্ছা মতো চলে গেল, রাস্তাগুলি খান খান করে দিয়ে গেল, ভালো রাস্তা, এই রাস্তা কিন্তু আর আপনারা খুলতে দেবেন না। যেখানে জল বাকি আছে কিভাবে যাবে, যারা এজেন্সি যারা কাজ পাবে, যা পিএইচে যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সঙ্গে বসে পরিকল্পিতভাবে কাজ করতে হবে যাতে রাস্তা না খোলা যায়। যদিও কিছু খুলতে হয় তার মেটেরিয়াল সঙ্গে সঙ্গে সেখানে রেখে খুলবে 100 ফুট, সেই কাজটা সঙ্গে সঙ্গে সেম যেভাবে ছিল সেইভাবে যে করার ব্যবস্থা আমাদের করতে হবে। কিন্তু হঠাৎ এসে জেসিবি চালিয়ে দিল, রাস্তাটাকে ইচ্ছা মতো খুলে দিয়ে চলে গেল, এই কাজ কিন্তু কন্ট্রাক্টরকে করতে দেওয়া যাবে না। এইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, তাহলে রাস্তা আবার খারাপ হয়ে যাবে। এই রাস্তাগুলি সময় দিয়েছে আগামী মার্চ মাসের মধ্যে এই সব রাস্তা কমপ্লিট করতে হবে, এবং আপনাদেরকে যেগুলি দিয়েছে পঞ্চায়েতের সেই কাজও আপনাদের আরম্ভ হয়েছে, যাতে কাজগুলি সুষ্ঠুভাবে হয় সেগুলি দেখে নেবেন, যাতে কোনো অসুবিধা না হয়। এজেন্সি যারা পেয়েছেন তারা গ্রাম পঞ্চায়েতের ছোট কাজ হলো তারা না সেই জায়গায় ক্ষতি করতে পারে। আজকে আমাদের মুখ্যমন্ত্রী শুধু রাস্তার কাজ দেয়নি, অনেক জায়গায় ব্রিজ দিয়েছে, অনেক জায়গায় কালভার্ট দিয়েছে। আজকে আমরা যে হাওড়া জেলা সব থেকে বেশি টাকা আমরা কিন্তু এই পাঁচলায় নিয়ে আসতে পেরেছি, 80টা কাজ, এবং তার পরিমাণ
টাকার পরিমাণ 100 কোটির মতো। কোন বিধানসভা কেন্দ্র হাওড়া জেলায় এই টাকা আনতে পারেনি। 14টা কাজ এনেছে পাশের আমরা জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্র 14টা কাজ এনেছে। কালকে ওই এলাকায় আমরা উদ্বোধন করতে গিয়েছিলাম, দেখলাম ওখানে যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু তিনি এসেছিলেন, তিনি বললেন আমরা এত কম কেন। আমি বলি যে কম কেন, যেখানে জানার সেখানে জানুন, তাহলে বুঝতে পারবেন। এই কাজ করতে গিয়ে 4টে জিপি বাদ পড়ে গেছিল। একটা হচ্ছে এই গঙ্গাধরপুর জিপি, শাহপুর জিপি, ইসলামপুর জিপি এবং লস্করপুর জিপি। এই 4টে জিপির কাজ বাদ পড়ে গেছিল। সেখানে 5টা 6টা করে কাজ ছিল। সেই কাজগুলি আমরা ছুটোছুটি করে যে জায়গায় গেলে, যে জায়গায় পৌঁছালে সেই কাজগুলি হবে কামাকা স্ট্রিট আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির কাছে। সেইখানে গিয়ে আমরা সেই কাজগুলি করে নিয়ে এসেছি। তাই আজকে সেই কাজগুলি হচ্ছে। আজকে আমাদের এই যে লক্ষ্মীর ভান্ডার, আজকে আমাদের কেন্দ্র টাকা দেয়নি, কেন্দ্র সব দিক দিয়ে বঞ্চিত করছে। আমাদের পাওনা টাকা, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের জিএসটির টাকা আজকে কেন্দ্র দিচ্ছে না। লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয়নি, পেনশনের টাকা দেয়নি, বিধবা পেনশনের টাকা দেয়নি, রূপশ্রীর টাকা দেয়নি, কন্যাশ্রীর টাকা দেয়নি। কোনো টাকা আমাদের দিচ্ছে না। আমাদের টাকা জমা পড়ছে, এখান থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে কেন্দ্র, কিন্তু পশ্চিম বাংলাকে একটা টাকাও দিচ্ছে না। পশ্চিম বাংলার সঙ্গে যে প্রতারণা করছে একদিন তার ফল পাবে। আজকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এই টাকা না দিলেও আমরা আমাদের ক্ষমতার বলে আমরা এই কাজ করব, প্রতিশ্রুতি দিয়েছে। আবাস যোজনার টাকা দেয়নি। আপনারা দেখবেন ডিসেম্বরের 15 তারিখের মধ্যে আবার আমাদের মুখ্যমন্ত্রী দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের দেবে। আগামী দিনে আপনারা দেখতে পাবেন। আজকে তাই বলবো, মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করে চলেছে, কিছু মানুষ আজকে মমতা ব্যানার্জির পিছনে লেগেছে কিভাবে পশ্চিমবঙ্গ থেকে মমতা ব্যানার্জিকে তাড়ানো যায়। আজকে আপনাদের ভাবতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে পরিশ্রম করে, যেভাবে আজকে টাকা আমাদের বাংলার জন্য নিয়ে আসে, বাংলার মানুষের জন্য নিয়ে আসে। আর দ্বিতীয় কোন রাজ্যে আমরা দেখিনি যে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা, পেনশনের টাকা ইত্যাদি টাকা, আজকে রূপশ্রীর টাকা দিচ্ছে। এগুলি অন্য রাজ্যে নেই, কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের আছে। তাই ঠিক আছে, ওর ডিসেম্বর বলেছিল দেরি হবে। হ্যাঁ, ডিসেম্বরে যেটা দেবে বলেছিল, টাইম হয়ে গেলে তাদের টাকা তাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আজকে ট্যাপের টাকা সময়ে তাদের যারা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকে ওই উচ্চ মাধ্যমিক যারা 11 ক্লাস 12 ক্লাস তাদের টাকা তাদের অ্যাকাউন্টে চলে যায়। আজকে সাইকেল চালু আছে, কি নেই কি, আজকে সব রকম ব্যবস্থা আছে। রেশন বন্ধ করে দেবে বলেছিল, আজকে রেশন বন্ধ করতে পারেনি। মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল আমি রক্তের বিনিময়েও আমি মানুষকে রেশন দেবো, সেই রেশন আজ চালু আছে। রেশন চালু আছে বলে আজকে মানুষ ভালোভাবে খেতে পাচ্ছে, এটা গর্বের বিষয়, এটা আমরা জোর গলায় বলতে পারি। তাই আপনাদেরকে বলবো, আপনারা যেমন ভাবে মমতা ব্যানার্জি আপনাদের পাশে থেকে আপনাদের সঙ্গে থেকে সাহায্য এবং সহযোগিতা করছে, বাংলার জন্য ভাবছে, পাঁচলার জন্য ভাবছে, এই দেলপুরের জন্য ভাবছে, আমাদেরও কিন্তু আগামী দিনে মুখ্যমন্ত্রীকে আবার পুনরায় যাতে আমরা নবান্নে বসাতে পারি, তার জন্য আমাদের সেই পরিশ্রম আমাদের করতে হবে। তাহলে আগামী দিনে ধারাবাহিকভাবে এই উন্নয়নগুলি চালু থাকবে, মানুষের পরিষেবাগুলি চালু থাকবে। আর একটা জায়গায় আমাদের যেতে হবে, তাই আপনাদের আর মূল্যবান সময় নেব না। আপনারা এখানে আমাদের যারা নেতৃত্ব আছেন তারা সেখানে বক্তব্য রাখবেন এবং তাদের কথা শুনবেন। রাস্তাগুলি আমরা শুধু উদ্বোধন করে দিয়ে এইখান থেকে আমরা অন্য জায়গায় যাব। এই কয়েকটা কথা বলে
উপস্থিত মঞ্চে যারা আছে সম্মানীয় নেতৃবৃন্দ, সামনে যারা সম্মানীয় ভদ্রমণ্ডলী, দিদিরা, বোনেরা, ভাইয়েরা, দাদারা আছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে, সকলকে শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার।